আমাদের অতীত থেকে একটু শিক্ষা নেওয়া দরকার। আমরা হয় বঙ্গবন্ধুর লেগেসির আওয়ামী লীগ অথবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেগেসির বিএনপি। আমরা দেখি ওনারা দুইজন কি করছিলেন জ্বালানি খাতে, ওনাদের লক্ষ্যটা উদ্দেশ্যটা কী ছিল? ওনাদের উদ্দেশ্য ছিল যে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া। জ্বালানি আপনি যদি সিকিউর করতে পারেন, আপনার বিদ্যুৎ সিকিউর। বিদ্যুৎ সিকিউর মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি সিকিউর। বিদ্যুৎ সচল মানে হচ্ছে আপনার পানি সেচ সচল। গ্যাস যদি প্রোডাকশন দিতে পারেন, আমার ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো চলবে। ফার্টিলাইজার ফ্যাক্টরির একটা বিশাল অঙ্ক বিদেশ থেকে আর তখন আমদানি করতে হবে না। দেশের ইউরিয়া ফ্যাক্টরিগুলো পড়ে আছে, আমাদের বিদেশ থেকে ইউরিয়া আমদানি করতে হয়, এটা করতে হবে না। কাজেই একটা জায়গাকে আপনি যদি ঠিক মতো অ্যাড্রেস করতে পারেন, বাকি সবগুলা অটোমেটিক্যালি আপনার চলে আসে। কাজে এই জায়গাটাকে ইট হ্যাজ বিন ইগনোরড, মানে আফটার জিয়াউর রহমান, ওনার পরবর্তীকালে যতগুলো সরকার আসছে সবাই এটাকে ইগনোর করে গেছে। খালেদা জিয়ার যে ইয়ে ছিল, কী বলে, শাসন আমল 2000 প্রথম টার্মটা শেষের দিকে এসে উনি একটা জাতীয় জ্বালানির নীতি করলেন। ঠিক আছে, এই জ্বালানির নীতিটা লাকিলি আমি কনিষ্ঠতম একজন সদস্য ছিলাম। সেখানে আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলছিলাম যে কি করা উচিত, কি করা উচিত না। এবং এখানেও আমরাও কিন্তু এই গুরুত্বটা দিয়েছিলাম, কিন্তু এগুলো পরবর্তী কোনো সরকারই এটাকে গুরুত্ব দেয়নি। বরং উল্টা প্রোপাগান্ডা যে আমরা গ্যাসের উপরে ভাসতেছি, গ্যাস বিক্রি করো, ইন্ডিয়াতে বিক্রি করে দাও। এবং এই লোকগুলো যারা আমাদেরকে গ্যাসের উপরে ভাড়াইছে, এই লোকগুলোই পরবর্তীকালে হয় শেখ হাসিনার গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়েছে অথবা খালেদা জিয়া গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়েছে। আজকেও তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, এদেরকে আমরা আমার টেবিলে এসে চাপাইছে, কেন ইন্ডিয়াতে গ্যাস এক্সপোর্ট করতে দেবেন না? একটা ভুল তথ্যের উপরে নির্ভর করে ইন্ডিয়াকে বোকা বানাইছে। আমরা নিজেরা বলছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, জায়কা সবাই আমাদের সাথে কোঅপারেট করা বন্ধ করে দিল যে আমরা কেন গ্যাস বিক্রি করছি না। এবং ইট টুক আস 3.5 years টু ফাইট ব্যাক এবং তাদেরকে বোঝানো যে না, আমাদের এত গ্যাস নাই এবং তোমাদেরও নাই গ্যাস তেল যে তোমরা এক্সপোর্ট করবা। আমি যদি একটা তেলের দিকে তাকাই, যে ওয়ার্ল্ড মার্কেটে আর কি ব্যারেল প্রতি $150 পৌঁছে যাওয়ার একটা ধারণা করা হচ্ছে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাজেটের উপর যে আমরা সামনে আমাদের যে বাজেট, কোন ধরনের চাপ তৈরি করবে বলে আপনি মনে করেন? প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। কারণ আপনি একটা জিনিস আমি আপনাকে বলি, কস্টলিয়েস্ট এনার্জি থেকে এনার্জি না থাকাটা মোর কস্টলিয়েস্ট এনার্জি দিয়েও কিন্তু আপনি একটা জিনিস প্রডিউস করলে সেটা জন্য প্রোডাকশনের সময়ও মানুষ সে কর্মসংস্থান হয়, সেটা দিয়ে কিছুটা হলেও চাহিদা মেটে। কিন্তু যদি না থাকে, কোনোটাই হয় না। কাজে আপনাকে অ্যাট এনি কস্ট আপনাকে এটা আমদানি করে হলো এটা মিটাইতে হবে। এবং এই একটা জায়গা আপনি যদি মিটাইতে পারেন, আপনার 3টা জায়গা আপনার অ্যাড্রেস হয়। আপনার বিদ্যুৎ হয়, শিল্প হয়, কৃষি হয়, পরিবহন হয়, সবগুলাই কিন্তু এটার সঙ্গে সম্পর্কিত। কাজে এটা যে কোনো কিছুর বিনিময়ে আপনার জ্বালানি সেক্টরটাকে অবশ্যই আপনাকে সচল রাখতে হবে যদি আপনাকে দেশকে সচল করতে হয়।